আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ই ট্যাপসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শেখার চেষ্টা করব যে কীভাবে সিঁড়ি তৈরি করার জন্য ল্যান্ডিং স্ল্যাব এবং ওয়েস্ট স্ল্যাব ইত্যাদি তৈরি করা যায় খুবই সহজে। এজন্য সর্বপ্রথম আমরা সিঁড়ির যে জায়গাটা সে জায়গাটা আমরা সিলেক্ট করলাম। তারপর মাউসের ডান বাটন ক্লিক করে এখানে শো সিলেক্টেড অবজেক্ট অনলি এখানে একটা ক্লিক করব। এবার শুধু এই জায়গাটায় আমাদের শো হয়ে থাকবে, তাহলে আমাদের সহজ হবে। এখন আমরা রেফারেন্স প্লেন এখানে আমরা আমাদের স্ল্যাবটা তৈরি করতে যাচ্ছি। এজন্য এখানে আমাদের একটা বিম তৈরি করতে হবে। প্রত্যেকটা স্টোরিতে একবারে তৈরি হয়ে যাবে। আমরা বিম তৈরি করে ফেলেছি। এখন আমরা এখানে একটা ওয়েস্ট স্ল্যাব এর আগে আমাদের ল্যান্ডিং স্ল্যাব এখানে একটা লাগবে। ল্যান্ডিং স্ল্যাবের জন্য আমরা ড্র অপশনে ক্লিক করলাম, ড্র জয়েন্ট অবজেক্ট। এখানে আমরা পয়েন্ট লাগবে 3টা, এই জন্য এটা করতেছি। প্ল্যান অফসেট ওয়াই ডিরেকশন, এখানে আমরা 3.5 ফিট পর্যন্ত আমরা ল্যান্ডিং স্ল্যাবের প্রস্থটা রাখতে যাচ্ছি পার্শ্ব। এই জন্য এখানে আমরা টাইপ করব -42 ইঞ্চি, 42। তারপর ওকে দেব। এবার এখানে ক্লিক করা মাত্র আশা করি পয়েন্ট তৈরি হয়ে যাবে। এখন মিড পয়েন্টের জন্য আমরা এখানে আবার একটা পয়েন্ট লাগবে, এই জন্য আমরা ড্র অপশনে ক্লিক করলাম, স্ন্যাপ অপশনটি চুজ করলাম। এবার এখানে লাইন এন্ড অ্যান্ড মিড পয়েন্ট এটা চেক করা না থাকলে চেক করে অ্যাপ্লাই করে ওকে করব। তারপর এখানে ধরলে মিড পয়েন্টটা দেখাবে, আর এখানে নিচে একটা সেম দূরত্বে পয়েন্ট তৈরি হয়ে যাবে। এখন আমরা এখান থেকে বের হতে চাচ্ছি, এজন্য এসকেপ বাটন ক্লিক করলাম। এখন এখানে একটা স্ল্যাব তৈরি করব, 5 ইঞ্চি থিকনেসের স্ল্যাব তৈরি করতে চাচ্ছি। স্ল্যাব 5 ইঞ্চ এটা চুজ করে তারপর আমরা স্ল্যাবটি তৈরি করব। হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে আরেকটা স্ল্যাব তৈরি করতে চাচ্ছি, যে স্ল্যাবটা আমাদের থাকবে প্লিন্থ লেভেলে এবং অন্যান্য স্টোরিতে। যেন ফাউন্ডেশন প্লিন্থ লেভেল আকারে আছে। এখন অ্যাপ্লাই করে ওকে করি। এবার এখানে আমরা 3টা পয়েন্ট লাগবে, এই জন্য আমাদের ড্র অপশনে গিয়ে ড্র জয়েন্ট অবজেক্ট ক্লিক করে এবার এখানে আমরা যেহেতু পয়েন্ট উপরের দিকে লাগবে, এই জন্য মাইনাস টাইপ করার প্রয়োজন নয়, শুধু 42 ইঞ্চি দিলেই ইন্টার দিলে হয়ে যাবে। তারপরে 2টো পয়েন্ট এবং মিড পয়েন্টের সিলেক্ট করা আছে আগে, যেহেতু এখানে ক্লিক করলে হয়ে যাবে। এবার এসকেপ দিয়ে বের হয়ে কমেন্ট থেকে আমরা আবার এখানে একটা স্ল্যাব তৈরি করব। স্ল্যাব তৈরি করা হয়ে গেছে। এখন আমরা 3D ভিউতে দেখতে পাচ্ছি যে আমাদের ল্যান্ডিং স্ল্যাব 3টা তৈরি হয়েছে। এখন দুর্ভাগ্যজনকভাবে আমাদের একটা তৈরি হয়েছে, আমাদের যে একটা স্ল্যাব তৈরি করেছিলাম নর্মাল স্ল্যাব, সেটা এখন এই স্ল্যাবগুলো আমাদের প্রত্যেকটা স্টোরিতে প্রয়োজন। এজন্য আমরা এখন করতে পারি কি, আমাদের স্ল্যাবটা সিলেক্ট করি। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখন রেপ্লিকেট করব, কন্ট্রোল আর টাইপ করি। স্টোরি আছে, আমরা 3য় নম্বর এবং 2য় নম্বর স্টোরিতে আমরা রাখতে চাচ্ছি, ফার্স্ট স্টোরিতেও রাখতে চাচ্ছি। এই জন্য আমরা অ্যাপ্লাই করে তারপর ওকে করে দিই।
এই যে এখানে আমাদের স্ল্যাবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা খুবই সহজে স্ল্যাবটা আবার কপি করব প্রত্যেকটা ফ্লোরের জন্য। এর সাথে 3টা পয়েন্ট আলাদা আলাদা করে সিলেক্ট করতেছি, তারপর Ctrl+R দিই, তারপর বাকি 3টা স্টোরিতে বসিয়ে দিই। আচ্ছা, এবার আমরা আমাদের ওয়েস্ট স্ল্যাব তৈরি করব। এই জন্য আমরা ড্র আইকনে গেলাম বা এখান থেকে স্ল্যাব আইকনটা সিলেক্ট করলাম, ওয়েস্ট স্ল্যাবের প্রপার্টি 8 ইঞ্চি দিলাম। তারপর আমরা 3D ভিউটা মাধ্যমে করতে চাচ্ছি, আর এটা আপাতত 1 স্টোরি থাক, পরে রেপ্লিকেট করেও অন্য স্টোরিতে আমরা বসিয়ে দিতে পারবো। স্ল্যাব ড্র করার জন্য আমরা আমাদের প্ল্যান ভিউ থেকে সহজে করতে পারবো। তো এই জন্য আমরা আমাদের স্ল্যাব চুজ করলাম, প্রথম এটা যেটা 4 পয়েন্টে ক্লিক করলে স্ল্যাব তৈরি হয়। এই জন্য আমরা প্রথম আমাদের প্ল্যান ভিউয়ের ফাউন্ডেশন বা আমরা ইয়েতে আসি, এখন প্রিন্ট লেভেলে আসি, এখানে একটা পয়েন্ট আগে ক্লিক করি। তারপর দ্বিতীয়টা আমাদের ল্যান্ডিং যে স্ল্যাবটা আছে সেটা রেফারেন্স প্লেনে স্থানে আছে, আর সেটা আমরা সেখানে পয়েন্ট একটা ক্লিক করি। তারপর তৃতীয় নম্বর ক্লিক করি এখানে। চতুর্থ নম্বর আবার আমরা আমাদের প্রিন্ট লেভেল ফাউন্ডেশনে ক্লিক করব। তারপর আবার পূর্বের সে পয়েন্টে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটা ক্লিক করলে ডান পাশে দেখছি আমাদের স্ল্যাব একটা তৈরি হয়ে গেছে। অন্য পদ্ধতির মাধ্যমে আমি স্ল্যাব তৈরি করতে চাচ্ছি, এজন্য আমরা স্ল্যাব এটা কমেন্ট অ্যাক্টিভেট করলাম। বা ডান পাশে আমাদের যে 3D ভিউ আছে এখান থেকে আমরা করতে পারি। এজন্য আমরা প্রথমে চলে যাব একটা পয়েন্টে, তারপর ফার্স্ট ফ্লোরের একটা পয়েন্ট, তারপর কর্নারে একটা পয়েন্ট এবং এই পয়েন্টে ক্লিক করব এবং ফার্স্টের পয়েন্টটা আবার ফিরে যায়। আমাদের স্ল্যাব তৈরি হয়ে গেছে, ওয়েস্ট স্ল্যাব তৈরি হয়ে গেছে এক জোড়া। এখন এই দুটো স্ল্যাব আমরা অন্য স্টোরিতে সহজে তৈরি করে ফেলতে পারি। এজন্য আমরা কমান্ড থেকে আগে বের হয়ে যাই, তারপর আমরা স্ল্যাব দুটো সিলেক্ট করি, তারপর Ctrl+R টাইপ করি এবং স্টোরিগুলো সিলেক্ট করে ফেলি বাকি দুইটা, তারপর অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিই। দেখি এবার কি অবস্থায় আছে। আমাদের 7 পর্যন্ত স্ল্যাব তৈরি হয়ে গেছে। তো দর্শক, আপনারা দেখলেন কিভাবে আমরা স্ল্যাব তৈরি করতে পারি। দুটো উপায় আমি ব্যবহার করেছি। তো আজকের মতো এ পর্যন্ত, পরবর্তীতে ইনশাল্লাহ অন্য ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।